আপাতত ধন্যবাদ জানাবো এবং এরই পাশাপাশি আমরা নজর রাখবার চেষ্টা করব পূর্ব মেদিনীপুরের দিকে। সেখানে চক্রবর্তী বাড়ির পুজো যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিনোদ মণ্ডল, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। বিনোদ, দীপাবলির শুভেচ্ছা তোমাকে। কি ছবি এই মুহূর্তে পুজো? ঐতিহ্যবাহী চক্রবর্তী বাড়ি যে কালী পুজো রয়েছে, প্রায় 300 বছরের কাছাকাছি এই পুজো। আমার ক্যামেরা পার্সন রাজকুমারকে দেখাতে পারবো মায়ের যে এই রূপ তুমি দেখতে পাচ্ছ। 300 বছর ধরে একই প্রথা মেনে কিন্তু এই পুজো হয়ে আসছে। এই দক্ষিণাকালী অর্থাৎ দক্ষিণাকালীর যে রীতি রেওয়াজ রয়েছে, সেই রীতি রেওয়াজ মেনেই কিন্তু এই বাড়ির পুজো হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে বাড়ির প্রত্যেকে রেওয়াজ মেনে প্রত্যেকেই কিন্তু পুজো দেখছেন। এখন বাড়ির যিনি কর্তা রয়েছেন বা সদস্য রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। এই বাড়ির যে রেওয়াজ মেনে যেভাবে পুজো হয়। না, প্রথমে বলি আমি তো বাড়ির কর্তা নয়, আমার গুরুজনরা সমস্ত রয়েছেন। আর এই পুজো প্রায় 300 বছর হতে যায়। আগেকার দিনের যে জৌলুস সেটা হয়তো এখনো নেই। আগেকার দিনে অনেক কিছু হতো, বলিও ছিল, বলি কোথাও ছিল, কিন্তু এখন ওটা অনেক আগে থেকেই তুলে দেওয়া হয়েছে। আর এখন আমরা চেষ্টা করছি যে ওই ধারাটা বজায় ধরে রাখার চেষ্টা করছি। তো আগের সেই জৌলুস আগে শুনেছি, যেটা গুরুজনদের কাছ থেকে, বাবা জ্যাঠা কাকা বা এদের কাছ থেকে যেগুলো শুনেছি, যে এখানে নাকি আগে নাটকও হতো বা অনেকদিন ধরে পুজো হতো। সেই জৌলুসটা হয়তো নেই, কিন্তু প্রথাটা ধরে রেখেছি এতদিনের পুজো। বাড়ির যারা অন্যান্য সদস্যরা রয়েছে, আমি মূলত তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে কিরকম আনন্দ উচ্ছ্বাস হয়? এই পুজোকে কেন্দ্র করে আমাদের আগে প্রচুর বড়ভাবেই, খুব ভালোভাবেই হতো, কিন্তু এখন অনেক মানুষ নেই আর অনেকে বাইরেও চলে গেছে। তবুও আমার যারা আছে, আমাদের অনেকেই আছে, সবাই এই পুজোতে যেখানেই থাকুক এখানে আসার চেষ্টা করে আর আসেও, আর আমরা খুবই আনন্দ করি। বেশ, একেবারেই ধন্যবাদ বিনোদ মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি পূর্ব মেদিনীপুরের কাঁথি চক্রবর্তী বাড়ির কালী পুজো থেকে।